সরে যাবে, মানুষ কর্ম থেকেও দূরে সরে যাবে। ওই না কলি ঘোর কলি ঘোর অবতারের মতো হবার নয় গো কত গেল হবার নয় গো নয় গো
রহু দূরে কলি ঘোর তিমিরে গোরাস কলা জগ জানি ধরমে পরম রহু দূরে। তিমির মানে নাকি তিমির মানে হচ্ছে অন্ধকার। বলছি কলিকাল যত পেরিয়ে পেরিয়ে যাবে মানুষ তত গভীর অন্ধকারে প্রবেশ করবে। বাবা এখন সন্ধ্যাবেলা, কিন্তু রাত্রি যত গভীর হবে তত তো অন্ধকার ঘন হবে। ঠিক কালটাও তাই। যারা বয়স্ক ঠাকুমারা আছেন, দাদুরা আছেন, দেখুন আপনাদের সময় কিন্তু টাকা পয়সা কম থাকলেও আনন্দটা বেশি ছিল, কিন্তু এখনকার মানুষের হাতে টাকা পয়সা অনেক এসেছে, কিন্তু দেখুন আনন্দটা কিন্তু ঘরে আর নেই। মানুষ আগেও কীর্তন শুনতো, মানুষ এখনো কীর্তন শুনছে, কিন্তু আগে কীর্তন শুনতো ভগবানকে ভালোবেসে, এখন কীর্তন শুনছে সংসারে জ্বালাই করে। এটা মানুষ যে না মানুষ এই কথাটা কিন্তু ধ্রুব সত্য। এখন কীর্তনের মাত্রাটা অতিরিক্ত পরিমাণে বেড়েছে। তখন শহরের লোকরা কিন্তু হরিনাম শুনতো না। আমার ছোটবেলায় দেখা, যখন একদম ছোটবেলায় গান গাইতাম কলকাতা শহরে, তখন কিন্তু মানুষ এত হরিনাম শুনতো না। কলকাতার মতো শহরে লোকজন কিন্তু নেই। এখন আমার মনে হয় গ্রামে যতটা লোক হয় শহরের লোকটা বেশি হয়, কারণ গ্রামের মানুষের থেকে শহরের মানুষ বেশি যন্ত্রণায় ভুগছে। এটাই কিন্তু এখন বিষয় দাঁড়িয়েছে, ভগবানকে ভালোবেসে শোনার ক্ষেত্রে ভগবানকে না ভালোবেসে নিজের যন্ত্রণায় করে গান শুনছে মানুষ। এতদিনে কিন্তু মুক্তির পথ খুঁজছে। বাবু কোথায় মুক্তি পাওয়া যায়, কোথায় গেলে ভালো থাকা যায়, কোথায় কি করলে নিজেকে ভালো রাখা যায়, কিন্তু এই জগতে ভালো থাকতে হলে, ভালো রাখতে হলে গৌর ভজন, কৃষ্ণ ভজন, এটা যদি জীবনে কেউ সার করে নিতে পারে মা, কিচ্ছু করতে হবে না। কলিযুগের একটা কথা পরিষ্কার ভাবে বুঝতে হবে, এই জগতে কিন্তু কৃষ্ণ গৌর ছাড়া আমাদের কোনো গতি নেই। এটা কিন্তু জীবনের সর্বসার কিন্তু ভেবে নিতে হবে। আশেপাশে আমাদের যা কিছু আছে, সংসার আছে, সন্তান আছে, আশেপাশে আমাদের ভালোবাসা আছে, ঘর আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, সবকিছুর গোড়া কিন্তু হচ্ছে গৌর ভজন, কৃষ্ণ ভজন। আসল জায়গাটাই যদি না থাকে, ভজনটাই যদি না থাকে, ভজনটাই যদি না থাকে বাবা, আপনি যতগুলো শূন্য লাগান, শূন্যর কোনো দাম নেই। কিন্তু শূন্যর আগে যদি আপনি একটা 1 বা 2 বা 3 বা 4 বা 5 যে কোনো একটা 9 পর্যন্ত সংখ্যা লাগান, আপনার শূন্যগুলো যত বাড়াবে আপনার কিন্তু তত মূল্যটা বেড়ে যাবে। ঠিক আমাদের জীবনেও তা। আমাদের জীবনটাও কিন্তু তাই। আমরা যা যাবতীয় করে যাই না কেন, গান করি, ধ্যান করি, পূজা অর্চনা করি, আমরা জীবনে যাই ভালো কাজ করি না কেন, সর্বপ্রথম যদি গৌর ভজন, কৃষ্ণ ভজন না থাকে, তাহলে সেগুলো কিন্তু শূন্য হয়ে যাবে। আমি বাড়ির বাচ্চাটাকে যতই মোটা মোটা বই কিনে দিই না কেন, যদি সে পড়াশোনাই না করে, বাড়ি ভর্তি বইগুলো রেখে কি হবে? সেই বইগুলোর পাতাগুলো উল্টে উল্টে খুলে খুলে তো পড়তে হয়। তেমন আমি যতই তুলসীর মালা নিই, মা এই যে গলায় তুলসীর মালা নিয়েছি, যতই গলায় তুলসীর মালা নিই, যতই তিলক করি, যতই হরিনামের মালা করি, আসল জায়গাটা যদি বাবা না থাকে তাহলে কিন্তু সবই বৃথা। ভগবান বলেছেন কলিযুগের মানুষ সাজে হবে সাধু আর কাজে হবে অসাধু। কলিযুগের মানুষ গলায় তুলসীর মালা নেবে, আবার মনে ভাবিতে বসতেও ছাড়বে না। কলিযুগের মানুষ গলায় তুলসীর মালা নেবে, মাছ মাংস খেতেও ছাড়বে না। গলায় তুলসীর মালা নেবে, অনাচার অত্যাচার পাপাচারী কাজ করতে ছাড়বে না। আমি সবার ক্ষেত্রে বলছি, এখনো এই জগতে ভালো মানুষ আছে, এখনো এই জগতে ধার্মিক আছে, তবে কিন্তু চন্দ্র সূর্য উঠছে, তবে কিন্তু রাত্রি দিন হচ্ছে। ব্যালেন্স অফ ডায়েট, সবসময় সবকিছুর ব্যালেন্স হয় না। অধর্মটাও যেমন কলিযুগে আছে, তেমন ধর্মটাও কিন্তু কলিযুগে আছে। এখনো এই জগতে আমাদের সংঘর্ষ, লড়াই অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। নিজের সংসারে গন্ধ,
পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, সমাজে সমাজে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব, পার্টিতে পার্টিতে লড়াই, ধর্মে ধর্মে লড়াই। এই জন্য তো মহাজন বহু পূর্বে লিখে দিলেন যে কলিকাল যত এগিয়ে যাবে মানুষ ধর্ম থেকে দূরে সরে পড়বে, মানুষ কর্ম থেকে দূরে সরে পড়বে। তাই যদি না হয় বাবা, আমাদের সনাতন ধর্মের মানুষ কেন মুসলমান ছেলেকে ধরে বিবাহ করবে? এটা ভালোবাসা বলবেন? প্রেম ভালোবাসায় কোনো পাপ নেই, কিন্তু গীতাতে পরিষ্কার লেখা আছে স্বধর্মে নিধনং সেহ পরধর্মে ভয়াবহ। নিজের ধর্ম নিয়ে তুমি থাকো, তোমার ভয় নিয়ে পরধর্মে তুমি যাবে, তোমাকে কেউ কিন্তু আটকাতে পারবে না। তোমার পাপ যখন থেকে যাবে তখন তোমাকে কেউ ধরতে পারবে না। প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করতে হয়। আমরা সনাতন ধর্ম মানে ইসলাম ধর্মকে অশ্রদ্ধা করব না। তাদের ধর্মটা তাদের কাছে থাক, আমাদের ধর্মটা আমাদের কাছে থাক। বাবা, এই জগতের সবচেয়ে বড় কথা হলো ধর্ম আর কর্ম। এই দুটো যদি মানুষের ঠিক থাকে তাহলে তার সব কিছু ঠিক থাকে। এই জগতে আমরা যেগুলো ঠিকঠাক রাখতে যাই সেগুলো ঠিক রাখার দায়িত্ব ভগবান আমাদের দেয়নি। সংসারটাকে ঠিক রাখতে যাই, কিন্তু বাবা আমার থেকেও আপনারা ভালো বুঝবেন, সারা জীবন নিজেরা যে চিন্তা ভাবনা করেছেন সেই চিন্তা অনুযায়ী কি সংসারটা চলেছে? একটা পা ফেলতে হবে তাও তার ইশারাতে। সারা জীবন আপনি যতই হিসাব বসে যান, আপনার একটা হিসাব জীবনে মিলবে না। ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, একবার তুমি ভাবো। যার ভাবনা সে বসে বসে ভাবছে না। আমরা শুধু বিদায় বসে বসে চিন্তা করছি, কিন্তু যে চিন্তাটা করছি সেই চিন্তার কোনো সুফল নেই। ভগবানকে যতটুকু দিয়ে এসেছি ততটুকুই পাবো, এটাই প্রারব্ধ। আর যেটা পেয়েছি সেটা যেন থাকে, তার জন্য ভগবান ডাকতে হবে, আরো পাওয়ার জন্য নয়। যেটা পেয়েছি সেটাও যদি হারিয়ে ফেলি, আজকে যে মা আমাকে ধরে টানছিল সেই মা তো তার পুত্রকে হারিয়েছে। তাহলে যদি পুত্রটা না হারাতো তাহলে নিশ্চয়ই সে সুখী ছিল। কিন্তু যখন ছেলেটি ছিল তখন কি মা বুঝেছিল? তখন কিন্তু আমাদের চাওয়া পাওয়াটা বাড়ি, এই চাই ওই চাই, কিন্তু যেটা আছে সেটাই যদি বজায় থাকে আমরা যে কত সুখী, এটা আমরা কিন্তু কেউ বুঝি। হাতে কোনো গৃহ কাজ মুখে বলো হরি, অনায়াসে করে যাবে ভবসেবী ভোপাল। এই জগতের সংসারে থেকেই বিশ্ব ভজন করতে হবে, কারণ আমাদের ভগবান সংসার করেছে। ভগবান সংসার করে বুঝিয়ে দিয়েছেন জগতে সংসার করো, যতক্ষণ ফুল আছে তুমি মধুপান করো, কিন্তু মধুপান করতে করতে যেন বিভোর হয়েছে। মধুপান করতে করতে তুমি যদি বিভোর হয়ে যাও তাহলে কিন্তু গন্ডগোলটা তোমার জীবনে আসবে। হরি বল। যে রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মনিটরটা